এমন অনেক সময় হয় যে আমাদের পরিস্থিতি সম্পূর্ণ আমাদের বিপরীতে হয়। কি করব মাথা কাজ করছে না, এমন এমন মানুষকে সহ্য করতে হয় নিজের সামনে, কিন্তু সহ্য না করে উপায় থাকে না। তখন জীবনটা মনে হয় যে কিছু কাঁটা, যেগুলোকে না গিলতে পারছি না ওগড়াতে পারছি। এরকম আমাদের প্রচুর মানুষের লাইফেই ঘটে। তো সেই রকম সিচুয়েশানে থেকে কি করে নিজেকে সারভাইভ করাতে হয়, সেটাই হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ। আজকে বর্তমানে আমরা যে সিচুয়েশানে রয়েছি, যে সোসাইটিতে রয়েছি, আমাদের চারিপাশে এই রকম মানুষ, এরকম পরিস্থিতি সবারই জীবনে প্রায় আকছার ঘটছে। অনেকে অনেক বড় বড় কথা বলে, জ্ঞান দেওয়ার জ্ঞানের লোকের তো অভাব জুটবে না। বিশেষ করে ফ্যামিলি রিলেটিভ, যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেখবে যখন তুমি কোনো প্রবলেমে রয়েছো, তখন তারা একরকম একটা কমিউনিটি তৈরি করে নেয়। কি করে তোমাকে সব দিক থেকে চেপে নিংড়ে দেওয়া যায়। বিশেষ করে তুমি যখন কোনো সত্যকে অবলম্বন করে কোনো কিছু লড়াইটা লড়ছো, কিংবা হয়তো তোমার যে লড়াইটা সেটা কোনো সত্যের সঙ্গে, কোনো ন্যায়ের জন্য। চিরকালীন কোনো অন্যায় দীর্ঘদিন ধরে লালিত হয়ে 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 সেটা যখন চলছিল, তখন সেই মানুষগুলোই তোমাকে প্রভোগ করেছিল, সেই মানুষগুলোই আমাদেরকে রীতিমতো এনকারেজ করেছিল যে সেই অন্যায়টাকে তো সরাতে হবে, সেই অন্যায়টাকে তো বন্ধ করানো দরকার, এই অন্যায়টা তো চলতে দেওয়া যায় না, আমরাও তো এই অন্যায়ের মেনে নিতে পারছি না। কিন্তু যেই দিনকে তোমারই কাঁধের ওপর বন্দুকটা রেখে তারা এই কথাগুলো তোমার পেছন থেকে বলেছিল, স্পেশালি ফ্যামিলি মেম্বার্সরা, ইনফ্যাক্ট পাড়া প্রতিবেশীরা, মেনলি আমি বলবো ফ্যামিলি মেম্বার্সরা, কালকে তুমি যখন রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্টেপ নেবে তোমার জীবনে, তখন সেই ফ্যামিলি মেম্বার্সরাই সবার আগে তোমার এগেনস্টে হয়ে যাবে। সবার আগে সেই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স সেই মানুষগুলো বা সেই মানুষটাকে সাপোর্ট করবে যার এগেনস্টেই তারা এতদিন ধরে তোমাকে উস্কাচ্ছিল। এটা ফ্যাক্ট, এটা খুব রিয়েল। তো এই রকম সিচুয়েশানে যখন যারা জোজে না, তাদের জীবনটা মনে হয় লাইক হেল। আরে এতদিন তোমরাই আমাকে এনকারেজ করেছো যে তুমি এটা করো, এটা করতে হবে, সবটাই তোমারই ওপর, তুমিই পারবে, ফুল সাপোর্ট। আর যখন তুমি সেটা করলে, তখন তারা অন্ধভাবে সেই মানুষটার দিকে চলে গেল। আমি সত্যি বুঝতে পারি না এদেরকে অ্যাকচুয়ালি কী বলা দরকার, না ঘাড়কা না ঘাটকা। আমি দেখেছি ফ্যামিলি মেম্বার্সরাই, আত্মীয় স্বজনরাই এটা মেন হয়, তারপরে তো রয়েছে পাড়া প্রতিবেশী। এই সিচুয়েশানে যারা থাকে তাদের জীবনটা যে কতটা কণ্টকময় হয়ে ওঠে, কতটা কষ্টকর, সে আর কাকে বিশ্বাস করবে? সবচেয়ে বড় কথা, সে আর কাকে বিশ্বাস করবে? একটা মানুষ এতদিন যাদেরকে বিশ্বাস করেছিল, সেই মানুষগুলোই আজকে তার এগেনস্ট কথা বলছে, তারই সঙ্গে মিশে গিয়ে এবার তোমার এগেনস্টে ষড়যন্ত্র শুরু করবে। কি করে তোমাকে দমানো যায়, কি করে তোমার এগেনস্টে কিছু প্রমাণ বা কিছু দল বাড়ানো যায়। আমি একদম ঠিক কথা বলেছি। এবার তোমার এগেনস্টে কমিউনিটি তৈরি হবে। তো ভাবো তো, এই সিচুয়েশানটা কম বেশি প্রায় আমাদের সবাইকেই ফেস করতে হয়, কি আমাদের কেরিয়ার লাইফে, কি আমাদের ফ্যামিলি লাইফে, সব জায়গাতে। কতটা অসহায় লাগে তখন সেই পরিস্থিতিটাতে। তখন মনে হয় না এই টোটাল সমাজটাই করাপ্টেড। আমরা সমাজের দিকে তাকিয়ে রয়েছি, প্রত্যেকটা ফ্যামিলিতে এই জিনিসগুলো ঘটে, ছোট ছোট করে কিংবা বড় বড় করে। অ্যাকচুয়ালি এখানে যদি আমি বলতে চাই, মাঝে মাঝে মনে হয় যে নিজের রাগটা উগড়ানোরও তো একটা প্ল্যাটফর্ম থাকা দরকার না? তুমি কাকে বিশ্বাস করবে বলো? তুমি যাকে বিশ্বাস করবে সেই মানুষটাই তো তোমার এগেনস্টে চলে যাচ্ছে, এবং সেই মানুষটা হয়তো কোনো একটা মানুষ তোমার সাপোর্টে রইলেও তারা, সেই আত্মীয় স্বজনরা কিংবা সেই নেগেটিভ মানুষগুলোই এই পজিটিভ মানুষটাকে
তোমার এগেনস্টে সমানে উস্কাবে, যাতে তুমি একেবারে একা দাঁড়িয়ে থাকো, প্রত্যেকটা মানুষ তোমার এগেনস্টে চলে যায়। আমার কাছে প্রশ্ন হলো, এই মানুষগুলো এটা করে কি আনন্দ পায়? তার মানে তারা মনে প্রাণে কোনো দিনও তোমার ভালোটা বা তোমার ফ্যামিলির ভালোটা চায়নি। এতদিন তারা আগের জনকে তোমাকে উস্কেছিল একটা কোনো স্টেপ নেওয়ার জন্য। এবার যখন তুমি স্টেপটা নিয়েছো, তখন সেই অন্যায় অপরাধীকে তারা সাপোর্ট করছে, তাকে সাপোর্ট করে তোমার এগেনস্টে তাকে উস্কাচ্ছে। আলটিমেটলি তোমার সংসারে তারা বিষ ঢালছে বা তোমার জীবনে তারা বিষ ঢালছে রাজার, আমি এটা বলতে পারি। তাদের স্বার্থ কী? এদের স্বার্থ এটাই যে এরা কোনো দিনও মেরুদণ্ড সোজা এদের কোনো দিন ছিল না। এরা চূড়ান্ত রকমের বহুরূপী, এরা চূড়ান্ত রকমের ক্রিমিনাল, এরা সভ্য সমাজে বাস করার যোগ্যও নয়। আজকে তুমি একা লড়াই করবে, তোমাকে কোণঠাসা করা হবে। আজকে তুমি একা কোনো যুদ্ধ করে হয়তো একটা স্টেপ নিয়েছো, সেখানে যে কটা মানুষ তোমার পাশে ছিল তাদেরকেও নেগেটিভ করে দেওয়ার চেষ্টা, ষড়যন্ত্র। এই রকম পরিস্থিতিতে না থাকে মন ভালো, না শরীর ভালো, যেন মনে হয় সব দিক থেকে আমি একটা কোয়ারেন্টাইন হয়ে গেছি, একদম এই রকমই পরিস্থিতি হয়। বন্ধুরা, আমার এই কথাটা বলার কারণ এটাই, কেননা এই জিনিসটা অনেকের জীবনে ঘটে, অনেকের জীবনে। এই যে ভেষ বদলানোর যে ক্যারেক্টার মানুষগুলো না, যারা কথায় কথায় নিজের এই চরিত্রগুলোকে বদলে নেয়, আমার মেসেজ এই তাদের জন্য, যারা আজকে আমার এই ভিডিওটা দেখবে, তারা কোনো না কোনো জায়গায়, তুমি সারা দুনিয়ার কাছে ছদ্মবেশ ধারণ করে থাকলেও নিজের দিকে যখন আয়নার দিকে তাকাবে, তখন তুমি নিজে জানো তুমি নিজে একজন বহুরূপী। সুতরাং অন্যের জীবনে বিষ ঢেলে ঢেলে কেউ নিজের জীবনটাকে সুখের ফুলসজ্জা করতে পারে না। তুমি যত অন্যের জীবনে বিষ ঢালবে, তোমার নিজের জীবনটাও তৈরি হচ্ছে যন্ত্রণার। এটা তোমাকে মনে রাখতে হবে। একটা মানুষ যে ন্যায়ের সঙ্গে লড়াই করবে, বা যে মানুষগুলো ন্যায়ের সঙ্গে লড়াই করবে, যদি পারো তাকে যদি সাহায্য করতে না পারো, তাহলে তুমি তোমার মতো থাকো। কিন্তু তুমি তাকে সাহায্য করার নাম করে তোমার অন্যরকম ষড়যন্ত্র পরিকল্পনা করবে, যে ঠিক আছে তোমার দ্বারা কাজটা তো করে নিলাম, করে নিয়ে যেই তুমি কাজটা করে ফেললে, তখনই তুমি নিজে ভালো সাজার জন্য পট করে পালা বদল করে নিয়ে তখন সেই অপরাধীর দলে চলে গেলে, যে না আমি তো কিছু করিনি, আমি তো এর মধ্যে ছিলাম না, আমি তো ভালোই ছিলাম বরাবর, আমি তো কিছু জানিই না। এত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা আমাদের চারিপাশে ঘুরে বেড়ায়, তারা কিছুই জানে না, কিছুই করেনি। মনে হয়, বলতে লাগে যে তোমরা তো পৃথিবীতে এখনও জন্মাওনি, তোমরা এখনও পৃথিবীর বাইরে থেকেই সব কাজ করে যাচ্ছ, তোমরা ভূমিষ্ঠই হওনি, তোমরা অনেক বড় বড় কলাকার। তো বন্ধুরা, যারা এই ধরনের সিচুয়েশনকে ফেস করছো না, আমি তাদের জন্য একটা কথা বলবো, যে এই ধরনের বহুরূপী স্পাইনলেস ক্রিমিনাল বলবো, এরা অ্যাকচুয়ালি ক্রিমিনাল, কেননা এরা সমাজের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে এক একটা সংসারে আগুন লাগায়, এক একটা মানুষের জীবন ছাড়খাড় করে দেয়। একটা মানুষকে শারীরিকভাবে নির্যাতন করাটাই সবচেয়ে বড় কথা নয়, একটা মানুষকে মনে প্রাণে ঝাঁঝরা করে দেওয়াটাও কিন্তু একটা ক্রাইম। তুমি একটা মানুষের যদি ভালো করতে না পারো, তো কোনোদিনও সেই মানুষটার খারাপ করার চেষ্টাও করো না। তুমি নিরপেক্ষ থাকো। হ্যাঁ, আমি হ্যাঁতেও নেই, আমি নাতেও নেই, আমি কিছু বলবো না। আর যদি সত্যি আমার মেরুদণ্ড থাকে, তাহলে আমি অবশ্যই, আমি কাউকে সাপোর্ট করলেও সে যদি অপরাধ অন্যায় করে, তাহলে আমি তার অন্যায়টা নিশ্চয়ই বলবো, যে হ্যাঁ এটা তো তোমার অন্যায় হয়েছে। অন্তত এইটুখানি বিবেক বা এইটুখানি মেরুদণ্ডের জোরটা তোমার রাখার দরকারই আছে, নাহলে তুমি মানুষের পর্যায়ে তো তুমি পড়লেই না। সারাক্ষণ যদি সবসময় তুমি চেষ্টা করো যে আমি আমার পিঠ কী করে বাঁচাবো, কী করে আমি যাতে নিজে সবার কাছে আমার এক্সপোজ না হয়ে যাই, আমার বোল না খুলে যায়, তাহলে তুমি বোল না খোলার মতো কাজটা করেছিলে কেন? আর যারা এই ধরনের ভাব ধারণা রেখে চলে, তাদের বোল তো খোললেই তাদের বোল। তবে
আমাদের মতো কিছু মানুষরা আছে যারা এই ধরনের সিচুয়েশানকে অনেক মানে বিভিন্ন সংসারে এই সোসাইটিতে যারা এই ধরনের সিচুয়েশানের মধ্যে দিয়ে যায়, যারা এই ধরনের ভিকটিম হয়ে যায়, যারা এই ধরনের সিচুয়েশানগুলোকে ফেস করে, আমি তাদেরকে একটাই কথা বলবো যে একদম ভয় পাবেন এই ক্রিমিনালগুলোকে। আমি জানি এই জিনিস কত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়, কোর্ট কেস কাছারি কত নোংরা জায়গায় পর্যন্ত পৌঁছে যেতে পারে, কিন্তু প্লিজ তুমি ভয় পাবে না। দেখো, আমি তোমাকে একটুখানি বলতে পারি, যারা তোমাকে আজও সাপোর্ট করছে না, কালকে সাপোর্ট করেছিল, তারা কিন্তু তোমার সাপোর্টে তখনও ছিল না। যদি সত্যি তোমার সাপোর্টে তারা তখনও থেকে থাকতো, তাহলে আজও তোমার সাপোর্টই তারা করতো। তারা ঠিক ভুল বিচার করার ক্ষমতাটা রাখতো, যে যতই আমাকে ভুল বোঝাক না কেন। আমি নিজে একটা বয়সের পর নিজে ঠিক ভুল বোঝার ক্ষমতা আমার থাকে না, আমি কিছু বুঝি না, এই কথাটা যদি কেউ বলে তাহলে সত্যি কথা বলতে সে মিথ্যে কথা বলছে। এটা সব থেকে বড়। সে একেবারে মিথ্যে কথা বলছে, সে সব বোঝে, সে সব জানে, কিন্তু সে অভিনয় করে কিছু না বুঝে চলার। তাই তোমরা কখনো ভয় পাবে না। লড়াই যখন লড়তে হচ্ছে তখন লড়ে যাও। দেখো, ময়দান ছেড়ে পালিয়ে যাওয়াটাও একটা রাস্তা বটে, কিন্তু কতজন পারে ময়দান ছেড়ে বেরিয়ে যেতে? সবার তো সেই সামর্থ্য বা সেই ক্যাপাসিটি থাকে না, সবার পেছনে সেই বড় বড় সাপোর্টও থাকে না। এক একটা মানুষ এমন আছে যাদের পেছনে কেউ নেই তাদের সাপোর্ট দেওয়ার জন্য, তাকে হয়তো একা নিঃসঙ্গভাবে লড়াই করে যেতে হচ্ছে। তো একদমই লড়াই করতে ভয় পাবে না, একদমই ভয় পাবে না। তুমি তোমার সর্বশক্তি দিয়ে লড়াই করো। সবার আগে তো এই ধরনের মানুষগুলো, এই ধরনের ক্রিমিনাল, স্পাইনলেস ক্রিমিনাল, এই ধরনের এলিমেন্টগুলোকে নিজের লাইফ থেকে হেলে পাঠাও, লেট গো করতে শেখো। এদেরকে একদম পাত্তা দেবে না। তারা যদি অতিথি আত্মীয় হিসেবে তোমার বাড়িতে আসে, তাদেরকে জাস্ট এসে খাও দাও চলে যাও, মানে এই ধরনের ব্যবহার তোমরা করবে। বা পাড়া প্রতিবেশী যদি এরকম করে, জাস্ট একটা মানে সামনাসামনি দেখা হলো, চোখাচোখি হলো, মাথাটা নেড়ে দিলে চলে গেলে। আর আমি তো বলবো, যদি না পোষায় এদেরকে বয়কট করো। হ্যাঁ, বয়কট করো। ভালো হয়ে থাকার জন্য আমাকে মিথ্যে অভিনয় করে চলতে হয়, এটা কতদিন? এটা বেশি দিন হতে পারে না। একটা অন্যায়ের সঙ্গে, একটা মিথ্যে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা আছে, আর এটা সবাই করতে পারে না। একটা অস্বস্তি হয়, খুব খুব অস্বস্তি হয়। কতদিন এই অভিনয়টা করে চলবো? আমরা তো আর রঙ্গমঞ্চের অভিনেত্রী নই, সবাই অভিনেত্রী তো নই। কেউ আমাকে মিথ্যে ফাঁসিয়ে দিল, কেউ আমাকে যা তা ইচ্ছা তাই বলে যাচ্ছে, কালকে আবার দাঁত বের করে আসছে আমার সামনে, পরশুদিন আবার তারা আমাকে তাই বলেছিল। এইরকমভাবে তো চক্র ঘুরতেই থাকবে। আমি বলবো, তাকে একদম লাইফ থেকে বয়কট করো। তার না ভালোতে থাকো না মন্দতে থাকো। আর অবশ্যই নিজের জায়গা কখনোই ছাড়বে না, কোনো দিনও ছাড়বে না। আজকে তুমি যদি নিজের জায়গা ছেড়ে দাও, সব থেকে বড় লুজার তুমি হবে। তুমি কোনো অন্যায় করোনি, অন্যায় যারা করছে ভয় তাদের। একাই একটা মানুষের সেই ক্ষমতা আছে যে আকাশ ছুঁতে পারে। 10 জন মিলেও, 1000 চেষ্টা করেও যেটা করতে পারে না। যাদের মেন্টালিটি নিচু, যাদের ইন্টেনশন খারাপ, তারা আলটিমেটলি আর যাই করুক না কেন, কোনো মহৎ কাজ তো করতে পারেই না। আর কোনো বিশেষ ক্ষেত্রে কিছু বিশেষ মানুষকে একাই লড়তে হয়। তাই কখনো ভয় পাবে না। এই ধরনের মানুষ যারা আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের সামনে যেগুলোকে আমরা একেবারেই নেগলেক্ট না করতে পারবো, তাদেরকে লেট গো করো, অ্যাভয়েড করো। মনে ভাবো যে মানে আশেপাশে কিছু গাছপালা রয়েছে, মানে জড়বস্তু টাইপের, তাদেরকেই তাদের সামনে দিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে, মানে এই রকম ধরনের। এবার তারা কি করছে না করছে, শুধু সচেতনভাবে নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করো। সবসময় নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবে, চোখ কান খোলা রেখে। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, সেই ষড়যন্ত্রের আঁচ যেন তোমার অবধি পৌঁছাতে পারে, যেটা তুমি ধরতে পারো, আর সেটাকে তুমি ধরে নিয়ে সেটার এগেনস্টে তুমি লড়তে পারো। কিন্তু কোনোভাবেও এই ষড়যন্ত্রের শিকার যেন তুমি না হও, সেই দিকে লক্ষ্য রাখবে। তার জন্য তোমার চোখ কান খোলা রাখতে হবে।
এই ধরনের মানুষগুলোর সঙ্গে সেই রকমভাবেই মিশতে হবে যে রকমভাবে ওরা সারা দুনিয়ার সঙ্গে অভিনয় করে চলেছে। আর যদি একান্তই খুব মানে তোমার কাছে অপশানস থাকে তাহলে একদম বয়কট করো, একদম এদেরকে নিজের সার্কেল থেকে ছুঁড়ে ফেলে দাও, এদের দিকে ঘুরেও তাকাবে না। এরা ভালো আছে খারাপ আছে, এরা মরে যাচ্ছে বেঁচে আছে, ফরগিভ করো, মুখ ফিরিয়ে চলে আসো। একদম ফরগিভ করো, ঠিক আছে তুমি যা করেছো ফরগিভ করে দাও, মুখ ফিরিয়ে নাও, আর কোনোদিনও তাদের দিকে তাকাবে না। কেননা তুমি যত নিজের এনার্জিকে এই ধরনের মানুষের জন্য খরচ করবে না, তত বেশি তুমি নিজের ভেতরের এনার্জিকে নষ্ট করবে, আর তুমি নিজে ভেতর থেকে হীনমন্যতায় ভুগবে। তোমার নিজের শক্তি নিয়ে এরা প্রভাবশালী হয়ে উঠছে দিনের পর দিন, তাই নিজের শক্তিকে এই ধরনের ক্রিয়েচারগুলোর জন্য একেবারে নষ্ট করো না। আর যারা এই ধরনের কাজকর্মগুলো করে বেড়ায় সেই সমস্ত মানুষের জন্য আমি এইটুখানি বলবো যে এই ঘুঁটে পড়ে আর গোবর হাসে, ঘুঁটে কিন্তু একদিন আপনারাও হবে, আজকে যতই আপনি হাসুন না কেন। আর কাউকে অভিশাপ দিয়ে বিশেষ কিছু মনে করে নেওয়া, এই বিষয়ে আমি একটা কথা বলে রাখি। অনেকে ভয় পায়, ইস ও কোনো অভিশাপ দিয়ে দেবে না তো। আরে অভিশাপ তো তারই লাগে যে জীবনে কোনো রকম কোনো অন্যায় অসৎ কাজকে এনকারেজ করেনি, যে সবসময় নিজের চিন্তাধারা নিজের জীবনের পাথেয়কে একটা ন্যায় এবং সঠিক পথে রেখেছে, যে ক্রমাগত প্রত্যেকটা দিন কোনো অন্যায়ের আশ্রয় নিজে বেছে নেই, তার মনে অন্যের ক্ষতি করার জন্য সারাক্ষণ চিন্তা লালিত পালিত হচ্ছে না, তারই ভেতরের অভিশাপটা লাগে। আজকে কার অভিশাপের চিন্তা করব আমরা? যে প্রতিনিয়ত অন্যের ক্ষতির চিন্তা করে যায়, যে প্রতিনিয়ত অন্যকে কিভাবে শেষ করা যায় সেই চেষ্টা করে যায়, তার অভিশাপ লাগবে? তাহলে তো ওই শকুনের অভিশাপে যদি গরু মরে যেত তাহলে আজকে শকুন থাকতো না, শকুনই থাকতো, বরং গরুই থাকতো না। তাই ওইসব অভিশাপ আশীর্বাদ তাদেরই লাগে যারা সত্যি পুণ্যবান, যারা সত্যি নিজের জীবনে এমন বড় বড় কাজ করেছে যেটা সত্যি অনেক বেশি স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের মধ্যে দিয়ে চলেছে। যারা নিজের জীবনে একটু স্যাক্রিফাইস করতে জানে না, কম্প্রোমাইজ করতে জানে না, সারা জীবন প্যারাসাইটের মতো অন্যের রক্ত চুষে বেঁচে থাকে, যারা অন্যের শক্তি নিয়ে নিজেরা বেঁচে থাকে, যারা অন্য সর্বনাশ করে নিজের ভরণ পোষণ অন্যের সংসারে আগুন জ্বালিয়ে সেটাকে মানে সেটাতে চেয়ার করে, এই ধরনের মানুষের অভিশাপ আর যাই হোক কোনোদিনও লাগতে পারবে না, কোনোদিনও তাদের লাগবেই না, লাগতে পারে না। তাই কোনো রকম ভয় পাবেন না, মনকে শক্ত করবেন, নিজের লক্ষ্যকে স্থির রাখবেন, ঈশ্বরের ওপর ভরসা রাখবেন। ঈশ্বর কোথাও আলাদা নেই, ঈশ্বর আপনারই মধ্যে আছে। তাকে নিজের ভেতরে সেই জায়গা থেকে তুলে ধরুন, যাতে সে আপনাকে সেই অপার শক্তি দেয়, এই নোংরা পরিবেশের সঙ্গে আমাদেরকে লড়াই করার শক্তি দেয়। আর সেই শক্তি দিয়ে পাঁকের মধ্যে পদ্মফুল হয়ে যেন আমরা থাকতে পারি। আমি জানি আমাদেরকে চলতেই পাঁক দিয়েই হবে, কিন্তু এই পাঁক যেন আমাদেরকে কোনো রকমভাবে কালিমা লিপ্ত করতে না পারে। পাঁককে তো আমরা সরাতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে পরিষ্কার তো রাখতেই পারবো। তাই এই ধরনের নার্সিসিস্টিক মানুষদের, এই ধরনের অ্যাটেনশন যারা অ্যাটেনশন ক্রিয়েট করতে চায়, বা যারা সিম্প্যাথি আদায় করে যেখানে সেখানে কান্নাকাটি করে লোকের পায়ে পড়ে যেতে পারে, কথায় কথায় অভিনয় করে মানুষকে ম্যানিপুলেট করতে পারে, এই ধরনের নোংরা মনোবৃত্তির মানুষরা কেন করে জানেন? কেননা ওদের অ্যাটেনশনের দরকার আছে, ওরা ইনসিকিওর, ওরা অন্যের এই অ্যাটেনশন পেয়ে বেঁচে থাকে, যাতে অন্যের দয়া ওদের ওপর আসে, তার দ্বারা ওরা বেঁচে থাকতে পারে। কিন্তু আমাদের মতো যারা মেরুদণ্ড সোজা করে বাঁচতে জানে, তাদের অন্যের অ্যাটেনশন বা অন্যের সহযোগিতার প্রয়োজন হয় না। আমরা একটু চেষ্টা করে চাইলে আমরা নিজেদের মেরুদণ্ডটা নিজে সোজা করে নিজেরা সততার সঙ্গে বাঁচতে পারি। আর আমি বিশ্বাস করি এখনও এই পৃথিবীতে সৎ মানুষ এরকম প্রচুর আছে,
অনেক ঘুরি ঘুরি নিদর্শন আমি তাদের পাই। একটু চোখ কান খোলা রাখলেই সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পাওয়া যায়। তাই যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন, কখনোই এই ধরনের মানুষকে এনকারেজ করবেন না। এই ধরনের মানুষের সঙ্গে যত বেশি দূরত্ব বজায় রাখবেন, যত বেশি এই ধরনের মানুষকে অ্যাভয়েড করবেন, লেট গো করবেন, এদেরকে নিজের সার্কেল থেকে ছুঁড়ে ফেলে দেবেন, তত বেশি আপনি ভালো থাকবেন। তার কারণ আপনি যত এদেরকে নিয়ে চিন্তা করবেন, এদের ভেতরে নিজের এনার্জিকে নষ্ট করবেন, মনে রাখবেন আপনি নিজের ক্ষতি করছেন আর আপনার এনার্জি নিয়ে ওরা ভালো থাকছে। এটা আমরা অ্যাজ এ হিলার, এটা আমাদের হিলিংয়েরও একটা মেথড। এটা হিলিংয়েও আমাদের এটাই শেখানো হয়, আমরা এটা শেখাই আমরা, যে নিজের অরাকে কখনোই অন্যের ভরণ পোষণের সুযোগ বা জায়গা করে দিও না। তুমি নিজেরকে এতটাই শক্তিশালী করো যাতে এরা তোমাকে কোনোভাবে ছুঁতেও না পারে।